হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকের হলো সরস্বতী পুজোর দিন। আজকের কোথাও বেরোনোর তেমন প্ল্যান ছিল না, বাট মনে হচ্ছিল একটু পুষ্পাঞ্জলিও কি দেবো না। আমাদের কোয়ার্টারের সামনে পুজো হচ্ছিল, তো এখানে কিছু বাচ্চারা মিলেই পুজোটা করছিল। আগে জানা ছিল না যে এখানে পুজো হয়, নাইলে জানলে আরও আগে আসতাম। কিন্তু তারপরে বেরিয়ে দেখি যে আমাদের এখানেই তো পুজো হচ্ছে। অনেক তাড়াতাড়ি করে আসতে হয়েছিল, কারণ আমরা যেখানে পুষ্পাঞ্জলি দেবো তো এখানে নাকি অনেক তাড়াতাড়ি পুষ্পাঞ্জলি শেষ হওয়ার মুহূর্তে, কারণ অনেক দেরি করে এসেছিলাম আমরা। আর যেহেতু তেমন কোথাও বেরোনোর প্ল্যান ছিলাম না, সেই কারণে ভেবেছিলাম যে বাইরে বেরিয়ে সামনে যেখানে দেখবো সেখানেই পুষ্পাঞ্জলি দিয়ে দেবো। আর এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছে না, এই প্যান্ডেলটা হলো সেই কালী পুজো হয়েছিল আমাদের এখানে। তো তারা আর এই জিনিসগুলো খোলেনি। তো আমাদের একটাই প্রশ্ন ছিল যে কেন এই জিনিসগুলো খোলেনি। ও আচ্ছা, এবারে বুঝছিলাম এটা দিয়ে সরস্বতী পুজো কাটাবে বলে। পরে আমি এখানে আমরা পুষ্পাঞ্জলি শুরু করে দিলাম, কারণ পুষ্পাঞ্জলি হতে আমরাই মনে হচ্ছে লাস্টে ছিলাম। তো ঠাকুরমশাই বলছিলেন তাড়াতাড়ি বসো তোমরা, আমরা পুষ্পাঞ্জলি দিয়ে দিই। তো আমরা তো পুষ্পাঞ্জলি দিয়েছি, কিন্তু একটা মজার বিষয় হলো যে আমরা পুষ্পাঞ্জলি দিয়ে একটু বেরিয়েছি মানে সামনেই বেরোবো। একটা সত্যি মজার বিষয় হলো আমাদের কপালে একটা টিপ পরিয়েছে। সেই টিপটা এতটাই ছোট পরিয়েছে, আমরা দুজনে নিজেরাই হাসতে হাসতে পাগল হয়ে গেছি। তো আজকের আমাদের দুজনেরই ডিউটি ছিল, আর দুজনেরই ইভিনিং ডিউটি ছিল, না হলে হয়তো একটু বেরোতো। ভাবলাম যে যেহেতু ডিউটি আছে তো এখানে একটু কিছু রান্না করা যাক, আর আজকে সরস্বতী পুজোর দিন একটু নিরামিষ কিছু রান্না করব। আমরা একটু রাস্তা দিকে যাচ্ছিলাম, আর আমাদের একটু কোয়ার্টার থেকে একটুখানি হেঁটে যেতে হবে। আর আজকের সবচেয়ে বেশি হলো গিয়ে আজকের ভেবেছিলাম যে ছুটি নেব, কিন্তু আমাদের সবারই এত এত ছুটির রিকোয়েস্ট ছিল, সেই কারণে আজকের আর ছুটিটা নেওয়া হয়নি। আর আমাদের এখানে আশেপাশে আরেকটা সরস্বতী ঠাকুর উঠেছে, এবারে ওদের এখনও তেমন কিছু আয়োজন শুরু হয়নি, হয়তো একটু দেরি করেই পুজো করবে। আর সরস্বতী ঠাকুরের লগ্ন কতক্ষণ আছে সেটা জানা নেই যে পুজো কতক্ষণ পর্যন্ত দিতে পারবে। তো আমার রুমের আগে সামনে সামনে এগিয়ে যাচ্ছিল। এবারে আমরা ভাবলাম যে আজকের কী রান্না করা যায়, কী রান্না করা যায়। তো আমার রুমের বললো যে দেখা যাক, আয় তো আগে বাজারে। তো বাজারে যাচ্ছিলাম, বাজারে গিয়ে কিছু কেনাকাটা টুকিটাকি কিনলাম। তো কী কী কিনেছি সেটা রুমে গিয়ে দেখাবো। তো বাজার থেকে রিটার্ন আসার সময় আমাদের এখানে একটু খেজুরের গুড় তৈরি করে, ওনারা অন্য জায়গা থেকে এখানে এসেছেন খেজুরের গুড় তৈরি করেন। আর সত্যি বলতে এখানে খেজুরের গুড়টা অসাধারণ অসাধারণ টেস্ট, খুবই সুন্দর। আর আমার এই খেজুরের গুড়টা খেতে অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। আর উনি সবে সবে নামিয়েছে খেজুরের গুড়টা, রস ফুটিয়ে ফুটিয়ে জাল দিয়ে এই এক্ষুনি নামালো, আর আমরা সেই সময় গেলাম নেওয়ার জন্য। তো আমি একটু নিয়েছিলাম। পুষ্পাঞ্জলি দিয়ে চলে এসেছি। সবচেয়ে বড় কথা, ঠাকুরমশাই আমাদের টিপটা অনেকটাই ছোট দিয়েছে, আর একটু বড় হলে একটু বেশি ভালো লাগতো। অনেকটাই ছোট হয়ে গেছে টিপটা। শুধু সিথিতে সিঁদুরটা তোরা বাকি ছিল, আর কিছু না। এমন ছোট করে টিপটা দিয়েছে। মানছি টিপে একটু একদম শুকনো, তাই বলে এতটা ঠিক আছে না ঠাকুর। তো আজকে যেহেতু সরস্বতী পুজো, তো সরস্বতী পুজোর স্পেশাল আমাদের কি রান্না হবে সেটা তো অবশ্যই দেখাবো। আর তার থেকে বড় কথা, একটা সুন্দর জিনিস এনে, এটা কি বলতো, খেজুরের গুড়। তো আমাদের এখানে খেজুরের গুড় পাওয়া যায় এই পাশেই। আর এই সুন্দর পিঠে, এই পিঠে দিয়ে খেজুরের গুড় খাবো। এই যে এখানে এখনো অনেকগুলো পিঠে আছে, এই খেজুরের গুড়। আর ছিলাম তো আমরা একটু বাজার করে এনেছি, একটু মটরশুঁটি নিয়ে এসেছি। মটরশুঁটির দামটা এখন অনেকটাই কমেছে। আর একটু পনির নিয়ে এসেছি, পনির দিয়ে মটরশুঁটি দিয়ে আর ক্যাপসিকাম দিয়ে একটা তরকারি করব, নিরামিষ তরকারি করব। আর যেহেতু সরস্বতী পুজোর দিন, সবার প্রথমে আগে আমি খেজুরের গুড়টাকে একটুখানি খেতে হবে। একটুখানি বাটিতে নিয়ে নিলাম, এবার এই পিঠের সাথে একটু খাবো। একটা পিঠে সাথে খেজুরের রস। ভাজতে দিয়েছি। আর এদিকে আমরা সব সবজিপাতি কেটে নিয়েছি। আমরা পনিরটাকে ক্যাপসিকাম দিয়ে বানাবো, ক্যাপসিকাম মটরশুঁটি দিয়ে খুব সুন্দরভাবে বানাবো। তাই এগুলো এখানে সবকিছু কেটে নিয়েছি। পনিরটা আস্তে আস্তে ভাজা হচ্ছে। পনিরের তরকারিটা হয়ে গেছে। সিরিয়াসলি পনিরের কালারটা অসাধারণ হয়েছে, তরকারির কালারটা এত সুন্দর হবে ভাবতে পারিনি। খুবই সুন্দর হয়েছে তরকারির কালারটা। আর পনিরের তরকারির ভিডিওটা করতে পারিনি। যদি তোমরা এই রেসিপিটা চাও তো বলতে পারো, এই রেসিপিটা আমি একদিন করে। সত্যি একা একা ভিডিও করে না সত্যি পারা যায় না। আপনারাও লক্ষ্য করবেন যখন একা একা কোনো জিনিস করবেন
তো এখানে আর একটু রুটি করে নিয়েছি, রাত্রে আর কোনো রান্না বান্না কিছু করব না, মানে যা করার এখনই করে নিলাম, কারণ একটু পরে আবার ডিউটি যেতে হবে। তো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।